মুভির শুরুতেই মার্টিন আর জুলিয়েট নামের দুই বন্ধুকে দেখানো হয় আর তারা স্কেটিংয়ে গিয়েছিল। এমন সময় এক কার দেখে জুলিয়েট হেল্প চায়, কিন্তু মার্টিন যেতে রাজি ছিল না। তখন জুলিয়েট একাই কারে করে চলে যায়, কিন্তু পেছন থেকে মার্টিন অনেক না করে। সিন শিফট হয় আর ২০ বছর পরের সিন দেখানো হয়। ফানিকুলার সিটিতে প্রচন্ড তুষারপাতে লিসা আর সাইমন হাঁটতে বেরিয়েছিল। লিসা আর সাইমন ছোটবেলার ফ্রেন্ডস। লিসা দৌড়ে পাহাড়ের উপরে উঠে পড়ে আর হঠাৎ লিসার চোখ দেখে সামনে কোনো বাচ্চা বসে আছে। লিসা বাচ্চাটির দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়, কারণ বাচ্চাটি ছিল জুলিয়েট, যাকে মুভির শুরুতেই দেখানো হয়েছিল। কিন্তু ২০ বছর পর জুলিয়েট এখানে কেন? তার হিমায়িত মৃত বডি দেখে লিসা দৌড়ে চলে যায়। আর ফ্রেন্ডস, এই হিমায়িত জুলিয়েটকে নিয়ে এই মুভির মেইন কাহিনী। পরের সিনে লেফটেন্যান্ট বার্গারকে ফ্যানিকুলার সিটিতে দেখানো হয়। বরফ ভেঙে রাস্তা বন্ধ হয়ে গেছে, তাই পুলিশ অফিসার জানায় কিছুদিন রাস্তা বন্ধ থাকবে। বার্গার জুলিয়েটের কেসের ইনভেস্টিগেশনের জন্য এই শহরে আসে। কোনো উপায় না পেয়ে অফিসারের সাহায্য নিয়ে পায়ে হেঁটে শর্টকাট রাস্তায় চলতে শুরু করে। বার্গার যখন বনের ভিতর দিয়ে যাচ্ছিল, তখন আড়াল থেকে কেউ তাকে দেখছিল। বার্গার রচনয়া টাউনে পৌঁছে যায়। ফানিকুলার সিটির রচনয়া শহরে জুলিয়েট থাকতো, আর সেখানে তার সাথে দেখা হয় সাইমনের। সাইমন নিজেও একজন পুলিশ ছিল, কিন্তু দুর্ঘটনায় সে তার পা হারিয়ে ফেলে। আলাপের পর সাইমন বার্গারকে নিয়ে যায়। ওদিকে লিসাকে হসপিটালে দেখানো হয়। জুলিয়েটের মা ক্যাপেসিন ছেলের বডি ধরে কাঁদছিল আর বলছে, এত বছর পর তোমাকে এভাবে পাবো আশা করিনি। এটা কিভাবে হলো? আমি ভেবেছিলাম ২০ বছর আগে তুমি হারিয়ে গেছো। ছেলের এই করুণ মৃত্যু দেখে ক্যাপেসিন অনেক ভেঙে পড়ে। ফ্রেন্ডস, আসলে এই ৮ বছরের জুলিয়েট কিভাবে মারা গেল আর ২০ বছর পর এই হিমায়িত দেহ কিভাবে এখানে, এটার পুরো ঘটনা দেখানো হবে এই ভিডিওতে। লিসা ক্যাপেসিনকে বাহিরে নিয়ে আসে, তখন সেখানে বার্গার আর সাইমনও আসে। ক্যাপেসিন হতাশ হয়ে সেখান থেকে চলে যায়, সাথে লিসাও। তখন সাইমন জানায় এটাই জুলিয়েটের মা। তারপর বার্গারকে ভিতরে নিয়ে আসে, যেখানে জুলিয়েটকে রাখা হয়েছিল। এদিকে লিসা বাড়িতে চলে আসে, আর লিসার বাবা ফ্যাবিও সেও টাউনের মেয়র ছিলেন, আর ২০ বছর আগে জুলিয়েটের মামলার সমাধান সেই করেছিল। কিন্তু সেও আসলে জানতো না জুলিয়েটের সাথে কি হয়েছে। সে তো ওই ড্রাইভারকে জেলে পাঠিয়ে মামলা ক্লোজ করে দিয়েছিল। ফ্যাবিও লিসাকে বলে, নতুন করে আবারও মামলা হবে? লিসা বলে, হ্যাঁ, আমিও চাই সত্যটা সামনে আসুক। কিছুটা রেগেই ফেবিও সেখান থেকে চলে যায়। পাশেই লিসার ভাইয়ের একটা ছবি দেখানো হয়, আর লিসার ভাই এক দুর্ঘটনায় মারা গিয়েছে, আর তার কাহিনীও পরে জানা যাবে। পরের সিনে দেখা যায় সাইমন বার্গারকে তার বাড়ি নিয়ে আসে। বার্গার সাইমনের আগের ফটো দেখে জানতে পারে সে অনেক ভালো আইস স্কেটিং করতে পারত। সাইমন তার বানানো একটা প্রজেক্ট বার্গারকে দেখায়, কিন্তু সেটা এখন শেষ হয়ে গেছে। বার্গার জানতে চাইলে সাইমন বলে, আমি যাকে ভালোবাসতাম তার মৃত্যুতে আমার সব শেষ হয়ে গেছে। এরপর সাইমন বার্গারকে কাজের ব্যাপারে একটা বন্ধ হওয়া সেলুনে থাকার ব্যবস্থা করে দেয়। তারপর চাবি দিয়ে সেখান থেকে সে চলে যায়। সাইমন চলে যাবার পর বার্গার তার লাগেজ থেকে একটা ছবি বের করে। তখন বাহির থেকে মার্ক নামের এক লোক বার্গারকে লুকিয়ে দেখছিল। তারপরই মার্ক ফ্যাবিওর কাছে চলে আসে আর তাকে বলে, লোকটিকে আমাকে কিছু জিজ্ঞেস করবে? ফ্যাবিও বলে, এতদিন যা বলেছ সেটাই বলবে, তবে তোমার স্ত্রীর কথা মনে রেখো। এরপর মার্ক সেখান থেকে চলে যায়। এদিকে লিসা বার্গারকে দেখে তার কাছে আসে। বার্গার লিসাকে বলে, তুমি কি আমাকে সেখানে নিয়ে যাবে যেখানে জুলিয়েটের বডি পেয়েছিলে? তো লিসা তখনই বার্গারকে সেখানে নিয়ে আসে। বার্গার লিসাকে বলে, তুমি লাস্ট জুলিয়েটকে কবে দেখেছো? লিসা বলে ১২ বছর আগে, আর সেই দিন তার স্কুলের বন্ধ ছিল। মার্টিন বলেছে লাস্ট যে সে গাড়িতে উঠেছিল লোকটি নাকি তাকে জোর করে উঠেছিল। মার্টিন উঠলে হয়তো সেও হারিয়ে যেত। তবে কিছুদিন পর থেকে মার্টিন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, আর আমরা কিছুই জানি না। ধারণা করা হচ্ছে সেই লোকটি জুলিয়েটকে অপহরণ করে নিয়ে মেরে ফেলে। বার্গার বলে, তাহলে এত বছর পর কেন তার বডি সেখানে ফেলে যাবে? এতদিন কোথায় রাখা হয়েছিল জুলিয়েটের বডি? লিসা বলে, এই ব্যাপারে তুমি আমার বাবার সাথে কথা বলো, কারণ এই মামলা সেদিন সেই দেখেছিল। সেখানে বার্গার কিছুটা আঘাত পায়, আর বাড়ি এসে লিসা বার্গারকে ওষুধ লাগিয়ে দেয়। তখন লিসা বলে, ২ মাস আগে আমার বাবা অ্যাটাক করে, তখন থেকে আমি এখানেই চলে আসি, কারণ বাবা এখানে একা আর আমার ভাই মারা গিয়েছে।
তখন সুলাইমান বার্গারকে কল দিয়ে একটা রুমের ব্যবস্থা করে দেয় আর বার্গার এসে দেখে বাড়িটি জুলিয়েটদের। জুলিয়েটের মা বলে, তুমি দেখেছো আমার ছেলে কতটা সুন্দর, কে মেরেছে তাকে এত কষ্ট দিয়ে? বার্গার বলে, পোস্টমর্টেম রিপোর্ট আসলে জানা যাবে আসলে কি হয়েছিল। রাতে লিসাদের বাড়িতে বার্গারকে খাবারের জন্য ইনভাইট করা হয়। সেখানে সুলাইমান আর মার্কও ছিল। মার্ক তখন অস্থির হয়ে সেখান থেকে চলে যায়। বার্গার বলে, আমি এখানে এসেছি জুলিয়েটের কেসের ব্যাপারে। 20 বছর ধরে একটা বাচ্চার বডি কিভাবে বরফে আটকে থাকে, আপনি তো এর তদন্ত করেছিলেন। ফ্যাবিও বলে, তখন আমরা কোথাও তার বডি পাইনি আর নিখোঁজ হিসেবে কেসের সমাধান করা হয়েছে। তারপর ফ্যাবিওর আগে চলে যায় আর বাহিরে এসে মার্ককে ধমকাতে থাকে। মার্ক বলে, আমি কিন্তু তাকে শেষ করে দেব। এদিকে লিসা আর বার্গারও বেরিয়ে আসে। লিসা বলে, তুমি বাবার কথায় মাইন্ড করো না, অ্যাটাক করার পর সে এমন খিটখিটে হয়ে গেছে। আমার ভাইয়ের মৃত্যু বাবা মেনে নিতে পারেনি। তারা দুজনে পাশের বারে এসে ড্রিঙ্ক করে। তখন বার্গার লিসাকে বলে, তুমি কি জানো সুলাইমানের ভালোবাসা সম্পর্কে? লিসা বলে, আমি যতটুকু জানি সুলাইমান যাকে পছন্দ করত তার বাবা জানার পর ওদের সম্পর্ক মেনে নেয়নি আর ওরা দুজনে খুব ক্লোজ ছিল। এটা সহ্য করতে না পেরে 10 বছর আগে মেয়েটি আত্মহত্যা করেছে। তখন থেকে সুলাইমান একাই আছে। সুলাইমান আর ওই মেয়েটি খুব ভালো আইসে স্কেটিং করতে জানতো। আমি শহরে থাকাতে মেয়েটিকে কখনো দেখিনি। এরপর বার্গার লিসাকে বলে, তুমি কি আমাকে জুলিয়েটের বডি তদন্ত করতে সাহায্য করবে? লিসা বলে, ওকে, কাল আমি হসপিটালে চলে আসব। এরপর বার্গার বাড়িতে চলে আসে। তখন ক্যাপেসিন বার্গারকে বলে, তুমি কি আমার ছেলের হত্যাকারীকে খুঁজে দিতে পারবে? আমি 20 বছর এই যন্ত্রণায় ছটফট করছি। লাস্টবার আমি আমার ছেলেকে স্কুলে নিয়ে গেছি আর পরদিন থেকে সে নিখোঁজ। ওর কি অপরাধ ছিল? বার্গার বলে, আমি এই কেস সমাধান করেই এখান থেকে যাব। রাতে মার্টিন লুকিয়ে আসে জুলিয়েটের বডির কাছে আর বলে, জুলিয়েট, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে একা ছেড়ে দিয়েছিলাম। আমি থাকলে হয়তো তুমি আজ এখানে থাকতে। কিছুর সাউন্ড শুনে মার্টিন সেখান থেকে বেরিয়ে আসে। পরদিন সকালে লিসাকে দেখে ফ্যাবিও বলে, তুমি কোথায় যাচ্ছ? লিসা বলে, বার্গারকে হেল্প করতে হসপিটালে। ফ্যাবিও বলে, তুমি এই পুলিশকে সাহায্য করবে? তুমি আমাকে অপমানিত করতে চাও? লিসা বলে, না বাবা, আমি জুলিয়েটের সাথে হওয়া অন্যায়কে বের করতে বার্গারকে সাহায্য করব। এরপর লিসা চলে আসে। বার্গার আসার আগে লিসা জুলিয়েটের পরীক্ষা করে ফেলে। বার্গার আসার পর লিসা বলে, আমি ওর বডিতে কোনো চিহ্ন পাইনি, তবে বডিতে অনেক চাপ ছিল। বার্গার বলে, হতে পারে জুলিয়েটকে চাপ দিয়ে মারা হয়েছে আর তার বডিকে লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু তোমার বাবা আমাকে কেন কিছুই বলছে না? লিসা বলে, সে তার ছেলের মৃত্যুতে অনেক আপসেট হয়ে পড়েছে আর সে এখন অনেক অসুস্থ। কথাটা লিসা খুব রেগেই বলে বার্গারকে। পরের সিনে দেখানো হয় লিসা তার বাবার সাথে খাবার খাচ্ছিল। তখন লিসা তার বাবাকে বলে, জুলিয়েটের বডিতে কোনো চিহ্ন ছিল না। মনে হয় যে জুলিয়েটকে গাড়ি করে নিয়ে গিয়েছিল সে জুলিয়েটকে চাপ দিয়ে মেরে ফেলেছে। এমন সময় সেখানে বার্গার আসে আর লিসাকে বলে, আমি জুলিয়েটের বডিতে এই পদকটি পেয়েছি। লিসা বলে, আমি এই পদকটি কোথাও দেখেছি। লিসা বার্গারকে আতিয়া নামের এক লোকের কাছে নিয়ে আসে আর লোকটি পদকটি দেখে তাদেরকে তার বাড়িতে নিয়ে যায়। আতিয়ানা বলে, এই পদকটি আমার বাবার, সে আমাকে দিয়েছিল আর আমি ছোটবেলায় জুলিয়েটকে দিয়েছিলাম। জুলিয়েট আমার সৎ ভাই, তার মা আমাদের সাথে বেইমানি করেছে। তবে এই পদকের সাথে জুলিয়েটের মৃত্যুর কোনো রহস্য নেই। লাস্টবার জানা যায় মার্টিন তাকে দেখেছিল। এরপর বার্গার লিসাকে নিয়ে ক্যাপেসিনের কাছে আসে আর পদকটি তাকে দেখায়। বার্গার বলে, এটা জুলিয়েটের বাবার বংশের পদক আর এটা জুলিয়েটের বডি থেকে পাওয়া গেছে। ক্যাপেসিন বলে, তুমি কি বলতে চাইছো জুলিয়েট এটা চুরি করেছে? বার্গার বলে, না, এটা আতিয়ানা ওকে দিয়েছে। দূর থেকে মার্টিন লুকিয়ে ওদের দেখছিল আর লিসাকে দেখে মার্টিন পালাতে নেয়। লিসা মার্টিনকে ধরে ফেলে আর বলে, মার্টিন, প্লিজ তুমি যা জানো আমাদের বলো। তুমি কি চাও না তোমার বন্ধুর আসল হত্যাকারীকে বের করা হোক? বার্গার আর লিসা মার্টিনকে বাসায় নিয়ে আসে। বার্গার প্রথমে মার্টিনকে নিয়ে খেলতে বসে আর খেলার ছলে তাকে জিজ্ঞেস করে, জুলিয়েট সম্পর্কে কি জানো? মার্টিন বলে, জুলিয়েটের বডি আমি বরফ থেকে খুঁজে পেয়েছি আর সেই জঙ্গলে আমি রেখে এসেছিলাম। আমি জানি লিসা প্রায় সময় ওই রাস্তায় হাঁটতে যায়। বার্গার বলে, তুমি কেন সেখানে রেখেছো? মার্টিন বলে, আমি চাই ওর কি হয়েছিল সবাই জানুক। সে অনেক ভালো ছিল। বার্গার সেই পদকটি মার্টিনকে দেখায় আর বলে, তুমি জানো এটা জুলিয়েটের কাছে কিভাবে এসেছে? মার্টিন বলে, এটা তো নিখোঁজের একদিন আগে আতিয়ানা জুলিয়েটকে দিয়েছিল। বার্গারের সন্দেহ যায় আতিয়ানার দিকে।
তাই বার্গার আবারও ক্যাপিসিনের সাথে কথা বলে। ক্যাপিসিন বলে 17 বছরে আমি তার বাবাকে বিয়ে করি, কিন্তু সে আমার সাথে বেইমানি করেছে। আমি জানি এই পদক সে দেয়নি, হতে পারে এটা তার বাবা দিয়েছিল। বার্গার বলে জুলিয়েট যখন নিখোঁজ হয় তুমি কি আতিয়ানার বাবার সাথে ছিলে? ক্যাপিসিন বলে না, তখন আমি তার সাথে ছিলাম না। এরপর লিসা আর বার্গার বেরিয়ে আসে। বার্গার লিসাকে বলে আতিয়ানা কি জুলিয়েটের এত বড় ক্ষতি করতে পারে? তবে এটা এখন বলা যাবে না। এদিকে ফ্যাবিও ফুল নিয়ে আসে তার ছেলের সমাধির কাছে, কারণ আজ তার ছেলে জিলিনের মৃত্যুবার্ষিকী। বেরিয়ে ফেবিও বার্গারের কার্ডটি দেখে আর সেখানে লুকিয়ে চেক করতে ভিতরে ঢুকে পড়ে। এদিকে বাসায় ফিরে লিসা বাবাকে খুঁজতে থাকে আর তাকে না পেয়ে বুঝতে পারে তার বাবা ভাইয়ের সমাধির কাছে গেছে। কিন্তু এত দেরি দেখে বার্গারকে নিয়ে লিসা ফ্যাবিওকে খুঁজতে আসে। খোঁজার পর তারা দেখে ফ্যাবিও অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর লিসা আর বার্গার মিলে ফ্যাবিওকে বাড়ি নিয়ে আসে। জ্ঞান ফেরার পর ফ্যাবিও লিসাকে বলে আমার জন্য চিন্তা করো না, তুমি সাবধানে থাকবে। বেরিয়ে লিসা বার্গারকে ধন্যবাদ জানায় তার বাবাকে সাহায্য করার জন্য। তারপর বার্গার চলে যাবার সময় লিসাকে বলে তুমি কি আমাকে বলবে তোমার ভাই কিভাবে মারা গিয়েছিল? লিসা বলে একটা দুর্ঘটনায়। লিসা দেখে বার্গার তার পার্সটি সেখানে ফেলে গেছে আর চেক করে দেখে একটা ছবিটা বার্গার আর অন্য একজন কেউ। রাতে বার্গার লুকিয়ে লিসার ভাইয়ের সমাধির কাছে আসে, তবে সেখানে তার মনে হয় কেউ তাকে ফলো করছিল। বার্গার আওয়াজ দেয় আর তখন পা পিছলে পড়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। চোখ মেলে বার্গার দেখে আতিয়ানা তাকে উদ্ধার করে তার বাসায় নিয়ে আসে। আতিয়ানা বলে আমি বাবার কবরে গিয়ে তোমাকে বেহুশ অবস্থায় পাই আর তখন এখানে নিয়ে আসি। বার্গার আতিয়ানাকে থ্যাঙ্কস জানায় আর বলে তুমি জানো কি তোমার বাবা একজন মহিলার সাথে সম্পর্ক করে ফেলে আর সেখানে তোমার এক ভাই আছে। আতিয়ানা মাথা নাড়িয়ে বলে হ্যাঁ জানি। বার্গার বলে সেই ছেলেটির মৃত্যু হয়, তার জন্য তোমার খারাপ লাগেনি? আতিয়ানা বলে জুলিয়েটের জন্য আগে আমার হিংসে হতো, তাই বলে তার মৃত্যু আমি আশা করিনি। আমি ক্যাপিসিনকে এখনো ঘৃণা করি, তাই বলে জুলিয়েটকে না। এদিকে লিসা তার ভাইয়ের ছবিগুলো বের করে দেখতে থাকে আর কল্পনা করে। লিসা তার ভাইকে বলে তুমি কি বাবাকে তার কথা বলেছ? জিলিন বলে না, আমি জানি বাবা এই সম্পর্ক মেনে নিবে না। লিসা বলে আমি বাবাকে জানাবো। জিলিন বলে না, তুমি কিছুই করবে না। লিসা তখন তার বাবার অনেক পুরনো একটা ফাইল বের করে আর দেখে সেই ফাইলে বার্গারের সাথে থাকা ওই ছেলেটিরও ছবি রয়েছে। ছবিটি দেখে লিসার অনেক রহস্য মনে হয়। এরপর লিসা বার্গারের সাথে দেখা করে। লিসা বার্গারকে বলে তোমার পার্স। এরপর লিসা বার্গারকে ছবিটি দেয়, বলে এটা কে? বার্গার বলে এটা আমার ভাই আর সে 20 বছর আগে এই শহরে কাজের জন্য থাকতো আর 20 বছর ধরে তোমার বাবার নির্দেশে সে কারাভোগ করেছে, কারণ জুলিয়েটের নিখোঁজের জন্য তাকে দায়ী করা হয়েছিল। সেদিন যে গাড়িতে জুলিয়েট উঠেছিল সেটা আমার ভাই চালাচ্ছিল। সেদিন তার কাছে প্রমাণ করার কিছুই ছিল না, তবে জুলিয়েটের মৃত বডি আমাকে এখানে টেনে এনেছে। আমি সত্যটা বের করতেই এখানে এসেছি। লিসা বলে তুমি আমার বাবাকে ভুল বোঝো না, তখন যেটা সামনে ছিল সেটাই হয়েছে। বার্গার বলে আর এই ভুল তাকে 20 বছর সেলে কষ্ট ভোগ করে মরতে হয়েছে, অথচ সে ছিল নিরপরাধ। লিসা বলে তাহলে এখন কি লাভ? বার্গার বলে সবাই সত্যটা জানবে আর বাকি জীবন সত্য নিয়ে বাঁচতে পারবো। লিসা বলে এটা তো কেউ জানে না, তাহলে তুমি কেন আমাকে সব বলছো? বার্গার বলে তুমি আমার একমাত্র বন্ধু আর আমি তোমাকেই বিশ্বাস করি। লিসা বার্গারকে জড়িয়ে ধরে সরি বলে। এরপর সাইমন এসে মার্কের সাথে কোনো এক বিষয় নিয়ে লুকিয়ে কথা বলে, কিন্তু আড়াল থেকে ওদেরকে মার্টিন দেখে ফেলে আর পালিয়ে যায়। সেই সময় সাইমন মার্টিনের পিছু করে। সিন শিফট হয় আর দেখানো হয় সাইমন ফ্যাবিওর সাথে দেখা করতে আসে। তখন বাড়ির ভিতর থেকে লিসা ওদেরকে দেখতে পায়, কিন্তু তেমন কিছু বুঝতে পারে না। হঠাৎ করে লিসা কিছু মনে করে তার বাবার পুরনো সেই ফাইলটি নিয়ে বার্গারের কাছে আসে আর বলে আমিও চাই সত্যটা সবাই জানুক। তারা দুজন মিলে কেসটি সমাধানের চেষ্টা করে। তখন বার্গার দেখে দুটি কাগজেই মার্টিনের সাইন করা আর লেখা আছে সেদিন মার্টিন নিজে দেখে সেই ড্রাইভার জোর করে জুলিয়েটকে তুলে নিয়েছিল আর তাতে মার্টিন সাইন করেছে। লিসা আর বার্গার ফ্যাবিওর কাছে আসে আর জানতে চায় কেন সে মার্টিনকে দিয়ে এই সাইন করিয়েছিল, কিন্তু ফেবিও কিছু লুকিয়ে মিথ্যা বলে সেখান থেকে চলে যায়। তাই দুজন মিলে সত্যটা জানার জন্য মার্টিনের সাথে দেখা করতে আসে, কিন্তু মার্টিন বাড়িতে ছিল না। দুজনই মার্টিনকে খুঁজতে থাকে আর দেখে কেউ মার্টিনকে মিলে বরফে ফেলে রেখেছে। মার্টিনের মৃত্যু দেখে লিসা অনেক কান্না করে। হঠাৎ করে তার এই মৃত্যু মেনে নিতে পারেনি। বাড়ি ফিরে লিসা বাবাকে বলে খুনি নিশ্চয়ই মার্টিনকে হত্যা করেছে।
তখন ফেবিও লিসাকে একটা চিঠি দেয় আর বলে এটা তোমার ভাইয়ের রেখে যাওয়া শেষ চিঠি। সেখানে লেখা ছিল, বাবা আমি এই বোঝা নিয়ে আর থাকতে চাই না। 2 দিন আগে আমার সাথে ঘটে যাওয়া এক বড় ঘটনা, আমাকে ক্ষমা করো। লিসা বলে, আমাকে কেন বললে সে দুর্ঘটনায় মারা গেছে? ফ্যাবিও বলে, তোমার ভাই এটাই চেয়েছিল তোমার থেকে লুকাতে। লিসা বলে, তাহলে কি জুলিয়েটকে সেই মেরেছে? ফ্যাবিও বলে, সেদিন ভিঞ্চু জুলিয়েটকে লিফট দিয়েছিল কিন্তু বাড়ি পর্যন্ত সে পৌঁছাতে পারেনি। আর ফ্রেন্ডস, ভিঞ্চু হলো বার্গারের সে ড্রাইভার ভাই। প্রচণ্ড তুষারে পাহাড়ে জুলিয়েট আটকে যায়। সেদিন রাতে তোমার ভাই আর তার সাথে থাকা তার ভালোবাসাকে নিয়ে সেই পাহাড়ে তাদের প্রজেক্টের জন্য বরফ কাটতে গিয়েছিল। আর তারা দুজনই তখন মাতাল অবস্থায় ছিল। তবে এটা জানি না ড্রাইভ করছিল কে। তখন সেই গাড়ির সামনে জুলিয়েট চলে আসে, কিন্তু অন্ধকারে তারা জুলিয়েটকে দেখেনি আর জুলিয়েট মারা যায়। এটা শুনে লিসা ঘাবড়ে যায় আর বলে, তুমি এটা কেন লুকিয়েছ? ফ্যাবিও বলে, আমি তোমার ভাইকে বাঁচাতে চেয়েছিলাম, তাই আমি মার্টিনকে ব্যবহার করেছি। তোমার ভাই খুব শান্ত ছিল, সে কারাগারের সাজা সহ্য করতে পারবে না। আমি তাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু সে আত্মহত্যা করেছে নিজের অপরাধ থেকে। তখন ফ্যাবিও বলে, তোমার ভাই ছিল সমকামী, সে এক ছেলেকে ভালোবাসতো, এটা আমি মেনে নিতে পারিনি। আমি তোমাকে এই বিষয়টি কখনো জানাতে পারিনি কারণ আমার সাহস ছিল না। আমাকে ক্ষমা করে দিও। ফ্যাবিও লিসাকে জড়িয়ে ধরে ক্ষমা চায় আর বলে, আমি আগামীকাল গিয়ে বার্গারকে সব জানিয়ে দিব। আমি এই মিথ্যা নিয়ে আর বাঁচতে চাই না। রাতে লিসা ভাইয়ের বিষয়টি নিয়ে ভেঙে পড়ে আর চিন্তা করে সে কি বলবে বার্গারকে। পরদিন সকালে লিসা বাবাকে জলদি করে ডেকে তুলে আর বলে, বাবা আমি জুলিয়েটের বডি দেখেছিলাম, সেখানে এমন কোনো চিহ্ন ছিল না যেটা গাড়ির কারণে তার মৃত্যু হয়েছে। আর হতে পারে ওকে সেই তার সাথে থাকা ছেলেটিই মেরেছে। আমি নিশ্চিত এটা ওই সমকামীর অপরাধ ছিল। আর ঝিলিন তো ড্রাইভ করতে জানতো না, কিন্তু কে সে ছেলে যার সাথে তার সব ওঠা বসা ছিল? ফেবিও হঠাৎ কিছু চিন্তা করে সাইমন বলে তখনই দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় আর একটা গান নিয়ে চলে আসে সাইমনের বাড়িতে। এদিকে লিসাও দৌড়ে আসে বার্গারের কাছে আর তাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। ফেবিও সাইমনকে বলে, আমাকে সত্য বলো, ঝিলিন কাকে ভালোবাসতো? কে সে? তুমি আমাকে সবটাই মিথ্যে বলেছ। সেদিন রাতে কে ছিল ওর সাথে? তুমি ওর বন্ধু ছিলে, তুমি আমাকে দিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছ। ঝিলিন কাকে বাঁচাতে চেয়েছিল? তখন ফ্ল্যাশব্যাক দেখানো হয়। দুর্ঘটনার রাতে ঝিলিন আর সাইমন ছিল সেই গাড়িতে আর তারা দুজনই মাতাল ছিল। কার চালাচ্ছিল সাইমন আর অন্ধকারে জুলিয়েট গাড়ির সামনে চলে আসে, কিন্তু তখনও জুলিয়েট বেঁচে ছিল। সাইমন ভয় পেয়ে চাপা দিয়ে জুলিয়েটকে মেরে ফেলে। সাইমন বলে, ঝিলিন চুপ ছিল কারণ সে আমাকে ভালোবাসতো আর আমরা দুজনকেই ভালোবেসেছিলাম। আমাকে বাঁচাতে সে চুপ ছিল। এর মানে ঝিলিন আর সাইমন সমকামী সম্পর্কে লিপ্ত ছিল। এটা শুনে ফ্যাবিও হতবাক হয়ে সাইমনকে মারতে যায় আর সাইমন ফ্যাবিওর গানটি নিয়ে তাকে গান পয়েন্ট করে। এমন সময় লিসা বার্গারকে নিয়ে আসে সেখানে। বার্গার সবকিছুই জানতে পারে আর সাইমনকে পুলিশ ধরে নিয়ে যায়। তখন লিসার বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে। সাইমনই ছিল জুলিয়েটের আসল হত্যাকারী, যে এতদিন লুকিয়েছিল আর তার কারণেই কয়েকটি মানুষ এর শাস্তি ভোগ করেছে। জুলিয়েটের কেস সমাধান হয়ে গেছে আর পরদিন বার্গার চলে যাবে। লিসা এসে বার্গারকে বিদায় জানায় আর তাকে জড়িয়ে কিস করে দেয়। পরদিন সকালেই বার্গার চলে যায়। সেই সময় লিসা দৌড়ে আসে বার্গারের কাছে আর বার্গারকে বলে, তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে? দুজনকে ভালোবেসে ফেলে আর লিসা বার্গারের সাথে চলে যায়। এই রোমান্টিক সিনে এখানেই মুভি এন্ড হয়ে যায়। আল্লাহ হাফেজ।